নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি। আজ রবিবারের স্পেশাল একটা অন্যরকম গল্প তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। গল্পের নাম সোনার গোপাল, লিখেছেন উজ্জ্বল মিত্র। এই গল্পটা অ্যাকচুয়ালি সাসপেন্স, থ্রিলার, গোয়েন্দা এরকম ধরনের গল্প। তাহলে চট করে আমরা একটুখানি এক কথায় শুনে নিই যে গল্পটা কীরকম হতে চলেছে। উপন্যাসটি সম্পূর্ণ কাল্পনিক হলেও স্থান, কাল, কিছু অনুষ্ঠান এবং মূল চরিত্ররা 100% বাস্তব। প্রতি বছর চৈত্র মাসে আমার শ্বশুরবাড়ি এলাকায় এক সপ্তাহ জুড়ে একটি পুজো হয়। উৎসব চলাকালীন কি কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু তোমরা পর্ব পর্ব শুনে যাবে। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করছি সোনার গোপাল পর্ব 1। জামাইবাবু, ও জামাইবাবু, সকাল 7:30। চা খেয়ে সবে কাপটা রেখেছি। শাম্পির ডাকে ফিরে তাকিয়ে উত্তর দিলাম, আরে শ্যাম যে, গুড মর্নিং, বলো কেমন আছো? মিষ্টি করে হেসে শাম্পি বলল, ভালো, তোমরা কেমন আছো? ওই চলে যাচ্ছে কোনো রকম। যা গরম পড়েছে তাতে ভালো থাকার উপায় আছে? তা কাল রাতে তোমায় দেখলাম না যে? আমি ইশারা করে সামনের চেয়ারটায় ওকে বসতে বললাম। শাম্পি কাছে আসে কিন্তু বসে না, বলে রাতে। ও কাল রাতে আমি পড়তে গিয়েছিলাম। তোমরা কাল কত রাতে এসেছো? আর বলো না, বাড়ি থেকে রওনা দিয়েছি সন্ধ্যে 7টায়। এখানে পৌঁছেছি কখন জানো? পাক্কা 10টায়। সে কি, এত সময় লাগলো? আরে ভোট আসছে না, নতুন রাস্তা তৈরি হচ্ছে, তাই জ্যামে আটকে পড়েছিলাম। ও শোনো না, বাবা তোমায় ডাকছে। কেন গো এত সকাল সকাল? অবাক হয়ে প্রশ্ন করি। তা আমি বলতে পারবো না, তবে হাতে কী সব কাগজপত্র দেখলাম। দরজা থেকে আমার স্ত্রী পিঙ্কির গলা ভেসে এলো, আরে উঠে একটু এসে দেখোই না কি। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শাম্পি বলল, এই পুচকি দি, বাবু কোথায় রে? পুচকি হলো পিঙ্কির ডাকনাম, আর বাবু হলো আমার ছেলে। পাশের ঘরে ওরা রয়েছে। শুনতে পেলাম শাম্পি ও ঘরে গিয়ে ওদের সঙ্গে বকবক শুরু করে দিল। শাম্পি আমার জ্যাঠতুতো শালি, আমার বউয়ের জেঠুর ছোট মেয়ে। ওকে সবাই শ্যাম বলেই ডাকে। গায়ের রঙটা একটু চাপা হলে কি হবে, মুখখানা ভারী মিষ্টি। মাধ্যমিক দিল এবার। ওর বাবাকে আমি জেঠু বলে ডাকি। পাসপোর্ট অফিসে জেঠুর কে চেনা জানা আছে, তাই একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট করার জন্য তার কাছে ডকুমেন্টস জমা দিয়েছিলাম। সেটার ব্যাপারেই হয়তো ডাকছে। পাশেই ওদের ঘর, যাই দেখে আসি। প্রায় মাস দুয়েক পর বউ ছেলেকে নিয়ে কাল রাতে এসেছি শ্বশুরবাড়িতে। আমাদের নিজস্ব বাড়ি নর্থে আর শ্বশুরবাড়ি সাউথ কলকাতায়। বাসে করে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে। কাল লেগেছে 3 ঘন্টা। বিটি কলেজে একটা সাইড বন্ধ করে রাস্তা তৈরি হচ্ছে, সেখানেই 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম। দুর্ভোগের এক শেষ। আজ থেকে পুরো 1 সপ্তাহ ধরে এ পাড়ায় উৎসবের মেজাজ চলবে। শীতলা পুজো, যাত্রা, গোপাল পুজো, হরিনাম সংকীর্তন, মালসা ভোগ, শেষ দিনে খিচুড়ি, আর সারা রাত রক্ষাকালী পুজো হয়ে উৎসব শেষ হবে। প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে এই এলাকায় সকলে এই উৎসবে মেতে থাকে। পিঙ্কির সাথে আমার বিয়ে হয়েছে এই 4 বছর হলো। বিয়ের পর থেকে প্রতি বছর এই সময় ওকে নিয়ে এখানে আসি। প্রথম বছরের পর আমাকে আর বলতে হয়নি, নিজেই যেভাবে হোক সময় বের করে চলে আসি। আসলে এত বড় উৎসব দুর্গাপুজো ছাড়া কোথাও দেখিনি। ছেলে, বুড়ো, বুড়ি, বাচ্চারা তো ভীষণ আনন্দ করেই। এই সময় এ পাড়ার মেয়েরা শ্বশুরবাড়ি ছেড়ে 1 সপ্তাহ এখানেই কাটায়। প্যান্ডেল, আলো, গান, দোকান, পসরা, মেলা, সেসব এলাহি ব্যাপার স্যাপার। সারা পাড়া জুড়ে একটা হই হই রব চলতে থাকে। আমি বরাবরই আনন্দ, হইচই এগুলো পছন্দ করি। তাই তো আমার স্টুডেন্টদের 1 সপ্তাহ ছুটি দিয়ে চলে এসেছি। ভাগ্যিস ওদের ফার্স্ট টার্ম পরীক্ষাটা গতকাল শেষ হয়ে গেছে, তাই তো আসার সুযোগ হলো। আজ সকালে ঘুম থেকে উঠেছি ঠিক 7টায়। পিঙ্কি আর আমার ছেলে নীল আগেই উঠে পড়েছে। বাথরুমের কাজ সেরে মুখ হাত ধুয়ে এসে দেখি নীল ও ঘরে ওর মামার সাথে বসে টিভিতে কার্টুন দেখছে। ওর বয়স এই ফেব্রুয়ারিতে 2 হলো। এর মধ্যেও কার্টুন দেখার পোকা হয়ে গেছে। আমি এই ঘরে এসে খাটের পাশে বসতে না বসতেই পিঙ্কি চা নিয়ে এলো।
ওর সময় জ্ঞানে খুব খুশি হলাম। নইলে আজকালকার দিনে বাপের বাড়ি এসে কারই বা স্বামীর দিকে এত খেয়াল রাখার সময় হয়। যাই হোক, শ্যামের কথা শুনে উঠে ওদের ঘরে গিয়ে দেখি জেঠিমা ঠাকুর ঘরে পুজো দিচ্ছেন, জেঠু ঘরে নেই। আমায় দেখে জেঠিমা বললেন, আরে সম্রাট, এসো বাবা, বসো। শ্যাম তো এক্ষুনি তোমাদের ওদিকে গেল। হ্যাঁ, দেখা হয়েছে। জেঠু কোথায় জেঠিমা? আমি এঘর ওঘর উঁকি মারি। জেঠু বাজারে গেছে, এসে পড়বে এক্ষুনি, তুমি বসো। অবাক হলাম শুনে। বললাম, শ্যাম বলল জেঠু আমায় নাকি ডাকছেন। আমার কথা শেষ হতে না হতেই দরজার দিক থেকে হি হি হাসির আওয়াজ। হাসতে হাসতে শ্যাম ঘরে ঢুকে বলল, কি কেমন দিলাম এপ্রিল ফুল। এ হে, দেখেছ কি বোকাটাই না হলাম। একদম খেয়াল নেই যে আজ 1 এপ্রিল। কাল রাতেও কিন্তু মনে করেছিলাম, আর সকালে উঠে কিনা ভুলে মেরে দিলাম। ইস, লজ্জায় কান লাল হয়ে উঠল। জেঠিমা ঠাকুর ঘর থেকে চেঁচিয়ে উঠলেন, এই পাজি, বদমাস মেয়ে, জামাইবাবুর সাথে সকালবেলায় শুরু করে দিয়েছিস। দুষ্টুমি ভরা হাসি নিয়ে শ্যাম বলল, কিছুই করিনি তো মা, আজ 1 এপ্রিল একটু বোকা বানিয়েছি। আর জামাইবাবুর সাথে ইয়ার্কি করবো না তো কার সাথে করব? তুমি কিছু মনে করো না বাবা, এই মেয়েটা কোনোদিনই শোধরাবে না, আক্ষেপপূর্ণ গলায় জেঠিমা বললেন। কি মনে করব? গতবার আমায় কি করেছিল মনে আছে? মুখ ভেঙচিয়ে বলল শ্যাম। মনে পড়ে গেল গত বছর কথা। এপ্রিলের 1 তারিখে কি বুদ্ধুটাই না বানিয়েছিলাম শ্যামকে। ওর ক্লাস 9-এ ফার্স্ট টার্ম পরীক্ষা চলছিল তখন। সেদিন ছিল ওর ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। আমি একটা কাগজে বড় বড় করে এপ্রিল ফুল লিখে ভাঁজ করে ওর হাতে দিয়ে সিরিয়াস মুখে বলেছিলাম, এতে কিছু ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন আর আনসার আছে, পরীক্ষায় আসতে পারে, একটু চোখ বুলিয়ে নিও। শ্যাম আগের কদিন আমার কাছে টিউশন পড়েছিল, তাই আমার নিষ্পাপ সিরিয়াস মুখ থেকে আমার কথা অবিশ্বাস করতে পারলো না। কাগজটার ভাঁজ খুলেই ওর চোখ বড় বড় হয়ে গেল। তারপর তো আমাকে এই মারে কি সেই মারে। চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠতেই আমার ভীষণ হাসি পেয়ে গেল। আর ঠিক তক্ষুনি কানে এলো ঢাক, কাসর আর শঙ্খের আওয়াজ। সঙ্গে সঙ্গে শ্যাম তড়াক করে লাফিয়ে উঠে আমার হাত ধরে টানতে টানতে বলল, চলো চলো, ঠাকুরতলায় ঠাকুর এসে গেছে, দেখবে চলো। এই হলো শাম্পি, ওরফে শ্যাম, আমার একমাত্র অবিবাহিত দুষ্টু মিষ্টি শালি। জ্যাঠতুতো খুড়তুতো সব মিলিয়ে আমার শালির সংখ্যা 11। শ্যাম বাদে বাকি সকলেরই বিয়ে হয়ে গেছে। আমি অবশ্য জানতে পেরে গেছি খুব গোপনে একটা প্রেম করছে ও। ব্যাপারটা জানি কেবল আমি আর পিঙ্কি। জেঠু শ্যামকে এখনও মোবাইল কিনে দেননি, কিন্তু তাই আমার মোবাইল থেকে সুযোগ পেলে মাঝে মধ্যে প্রেমিকটিকে মিস কল দেয়, আর সে ফোন করলে ফিস ফিসিয়ে কথা বলে। তাই শ্যামের সাথে আমার সম্পর্কটা বেশ মধুর, আরও ভালো করে বলতে গেলে টকঝাল মিষ্টি চানাচুরের মতো। শ্যামদের ঘরের পিছনে একটু গেলেই ঠাকুরতলা, অ্যাসবেস্টসের ছাওয়া, ইটের দেয়াল দিয়ে ঘেরা একটা জায়গা। দুর্গাপুজো, কালী পুজো থেকে শুরু করে বছরের সব পুজো এখানেই হয়। আবার সকালে একটা প্রাইমারি স্কুলও বসে। পাশেই ছোট্ট একটা মন্দির, সেখানে স্থাপিত শিবলিঙ্গ আর গোপাল, নিত্য পুজো হয়। খুবই জাগ্রত এবং জনপ্রিয় দেবতা। মন্দিরের লাগোয়া কিশলয় সংঘ ক্লাব। এই ক্লাব আর ঠাকুরতলার পুরো জমি নাকি আগে আমার শ্বশুরদেরই সম্পত্তি ছিল। পাড়ার উন্নয়নের স্বার্থে তারা এই জমি দান করেছিলেন। শ্যামের সঙ্গে ঠাকুরতলায় গিয়ে দেখি মন্দিরের সামনে বিরাট প্যান্ডেল করা হয়েছে। ক্লাবের ছেলেরা একটা ছোট গাড়িতে করে শীতলা প্রতিমা নিয়ে এসেছে। এখন সবাই মিলে ধরাধরি করে প্রতিমা নির্দিষ্ট জায়গায় রাখছে। মহিলারা শাঁখে ফু দিচ্ছে আর উলুধ্বনি করছে। একজন ঢাকে পুজোর বোধনের বোল তুলেছে, আর একটি বাচ্চা ছেলে ঢ্যাং ঢ্যাং ড্যাং ড্যাং করে কাসর বাজাচ্ছে। পিঙ্কি আর আমার আরেক শালী সুমি বাজনা শুনে উপস্থিত। সুমির কোলে আমার ছেলে ঠাকুর দর্শন করছে। আমি জোরহাত করে ঠাকুরকে প্রণাম করলাম। পিঙ্কি চেঁচিয়ে আমায় জিজ্ঞাসা করলো, জেঠু ডেকেছিল কেন? ঢাক কাশির আওয়াজে ঠিক করে কথা শোনা যাচ্ছিল না। আমি কিছু বলার আগে শ্যাম চেঁচিয়ে আসল ঘটনাটা বলে দিল। শুনে পিঙ্কি আর সুমির কি হাসি। আমি মনে মনে ঠিক করলাম, দাঁড়াও শ্যাম, আমিও দেখাচ্ছি তোমার মজা। সকাল সকাল আমায় তুমি বোকা বানিয়েছ, শোধ আমি ঠিক নেবই নেব। এক মনে একটা উপায় ভাবতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে একটা আইডিয়া এসেও গেল, আর সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলাম। পকেট থেকে হঠাৎ মোবাইলটা বের করে যেন ফোন এসেছে এমন ভাব করে রিসিভ করে কানে দিলাম। জোরে জোরে বলতে লাগলাম, হ্যাঁ বলো,
হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ শ্যাম আছে। বলতে বলতে আর চোখে দেখে নিলাম শ্যাম আমার কথা শুনছে কিনা। দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, মাছ টোপ গিলেছে, এবার সাবধানে তুলতে হবে। চেঁচিয়ে বললাম, পরে করো না, শোনা যাচ্ছে না, ঢাক বাজছে তো। ও এমার্জেন্সি, আচ্ছা আচ্ছা দিচ্ছি ধরো। বলে শ্যামের দিকে মোবাইলটা বাড়িয়ে দিলাম। বললাম সঞ্জয়। শ্যামের বয়ফ্রেন্ডের নাম সঞ্জয়। নামটা শুনে শ্যাম আমার হাত থেকে মোবাইলটা প্রায় ছিনিয়ে নিল। তারপর এক ঝলক দিদিদের দিকে তাকিয়ে দেখে নিয়ে একটু সাইডে গেল। দিদিরা ঠাকুর দেখতে ব্যস্ত তখন। মোবাইলটা কানে দিয়ে শ্যাম হ্যালো হ্যালো করতে লাগলো। কোনো আওয়াজ না পেয়ে একবার ফোনের স্ক্রিনটা দেখে নিয়ে এক হাত দিয়ে কান চেপে অন্য কানে ফোনটা লাগিয়ে বৃথায় শোনার চেষ্টা করতে লাগলো। এইবার বোধহয় সন্দেহ হতে আমার দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে সব বাজনা থেমে গেল আর আমি অট্ট হাসিতে ফেটে পড়ে বললাম, এপ্রিল ফুল, হা 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 হা। সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে। শ্যাম এসে মোবাইল হাতেই দুম করে আমার পিঠে কিল মারতে লাগলো। আমি মারগুলো ঠেকাতে ঠেকাতে হাসতে হাসতেই বললাম, আর না, শোধবোধ। ওদিকে সুমি আর পিঙ্কি দেখা দেখি আমার ছেলেও হাসছে। শ্যাম খুব রেগে গিয়ে আমার হাতে মোবাইলটা দিয়ে দুমদাম করে পা ফেলে ঘরে চলে গেল। সুমি হেসে বলল, সত্যিই তোমরা পারো বটে। পিঙ্কি বলল, ঘরে চলো, কিছু খেয়ে তারপরে আসবে, এক্ষুনি দণ্ডি কাটা শুরু হয়ে যাবে। সবাই ঘরে চলে এলাম। সপ্তাহব্যাপী উৎসব শুরু হয়ে গেল। দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই পর্বটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুনতে থাকো সোনার গোপাল পর্ব 2 খুব শিগগিরই নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর গল্প শুনো আর প্রচুর প্রচুর ভিডিও দেখো। বাই বন্ধুরা, খুব ভালো থেকো তোমরা।